ও ও কোন রাস্তায় অফ রোডিং এ তো এগুলা সাইকেলই বেস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সকালে তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমার বন্ধুর ভিডিও শ্যুট করতে যেতে লাগবে অ্যাগেন। আর তারপর আমরা যাবো কিছু বলে লোকেশনও দেখাবো। বেশ এখন না কদিন থেকে সকাল সকাল আকাশটা জানি না কেন মেঘলা মেঘলা হচ্ছে, ভালো করে সানলাইটও আসছে না। এই দেখো গাইস, সকালের আকাশটা এরকম। এখন বাজছে 8টা, তাও কোনো রোদ্রু নেই আকাশে। সো গাইস, আমি এখন করছি সকালের ব্রেকফাস্ট, ভাত অ্যান্ড আলুর দম। সো গাইস, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে অ্যান্ড গাইস এখন সকাল থেকে আকাশটা অনেক ক্লিয়ারও আসছে। তো তোমাদেরকে আমি এখন ভালো করে ভিডিও কোয়ালিটিও দেখাতে পারবো। সকালে তো অনেক মেঘলা মেঘলা ছিল আকাশটা, তারপর কিছুক্ষণ বৃষ্টিও পড়লো, তারপর এখন আকাশটা ক্লিয়ার আছে। 2 hours later. আমি এখন বাড়িতে চলে এসেছি, আর আমরা আজকে একটা ভিডিও শ্যুট করছি, আর একটা ভিডিও শ্যুট করতেই আমাদের 2 ঘন্টা লেগে গেছে। সো গাইস, আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর আমার এই সাইকেলে করে যাব। আর গাইস, একটা প্রবলেম হয়ে গেছে, আমার সাইকেলের চাকা একটুকু হাওয়া নেই। আমি দেখিনি আগে, চাকা একটুকু হাওয়া নেই, আমাদেরকে পাম্প দিতে লাগবে। পিছনের চাকাও হাওয়া নেই, পিছনের চাকাও নেই, পিছনের চাকা একদমই হাওয়া নেই। অনেকদিন দিয়ে সাইকেলটা পড়েছিল, সেই জন্য আমি দেখিও নি, এখন দেখছি হাওয়া নেই। তো হাওয়া দিব, তারপর আমরা বেরিয়ে পড়বো। ফুল দিয়ে দেওয়া, তাই না? গাইস, আমরা বেরিয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য। আমি আছি আর আমার বন্ধু সাইকেল নিয়ে। গাইস দেখো গাইস, একদম দেশি একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি লোকেশনে। অবস্থা টাইট হয়ে যাচ্ছে। আমি চালাচ্ছিলাম একটু, তারপরে আমার বন্ধু এখন চালাচ্ছে, কারণ গাড়ি আমার দাদার থেকে চাইলাম, গাড়ি তো দিল না, সেই জন্য আমরা সাইকেল নিয়ে আসতে বাধ্য হলাম। আর এদিকে জায়গাটা অনেক ভালো গাইস। আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, এখানে কিছু আমরা ফটোশ্যুট করব, তারপর আমরা আগে অন্য জায়গায় যাব। ওখানে আসছিলাম গাইস একবার আমরা বন্ধুর ভিডিও শ্যুট করতে। সো গাইস, আমরা এখন এখানে যাচ্ছি, কারণ এই পাশটাতে কাদা হয়ে গেছে মাঠটাতে, যেখানে আমরা ভাবছিলাম যাব ফটোশ্যুট করতে। এদিকে আকাশটা দেখো, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম সে লাগছে আকাশটা দেখতে, মেঘগোলা দেখতে সে লাগছে। আর গাইস, সামনে খেলা হচ্ছে ফুটবল এখানে। সো গাইস, আমরা এখন চলে এসেছি গুলমা। এখান থেকে একটু সামনে গেলেই গুলমা বীজটা, যেখানে আমরা আগের ব্লগে গিয়েছিলাম সেখানে। আর এখান থেকে আছে এখানে মন্দির একটা, আর ওই পাশটাতে আছে তুম্বাপু রিসর্ট। ওই রেড যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুইমিং পুল, তুম্বাপু রিসর্ট। এদিকে আমরা গাইস আগে আসতাম সাইকেল নিয়ে, বন্ধু সবাই মিলে বিকালবেলা করে আসতাম প্রায়। গাইস, বন্ধু উঠে যাচ্ছে সামনের চাকা সাইকেলের, দেখিস ভালো করে চালাইস, পড়িস না আরো ভাই। ও ও ও স্টান্ট স্টান্ট, ওয়াও। বলবো উঠাবি, উঠা উঠা উঠা। তোর দ্বারা হবে না এইসব, বুঝতে পারলি তো? সামনের চাকা উঠে যায় ভিডিও বানানোর জন্য গাইস গেছি পড়ে, লাগছে গাইস পিছন দিকে। কোথায় দেখি দেখি কিছু ওরা দেখে দেখি দেখি। তো গাইস, আমরা এখানে কিছু ফটো ক্লিক করছিলাম, আর আমার এই বন্ধু আসলো এদিকে হঠাৎ করে, দেখি সাইকেল নিয়ে আসতেছে ওদিক থেকে রাস্তা থেকে। তো প্রথমে চিনতে পারিনি, তারপর দেখলাম বন্ধু ধ্রুব। তো গাইস, আমি এখন চালাচ্ছি আমার বন্ধুর সাইকেল, আর এই সাইকেলটা চালাইতে অনেক মজা, কারণ সামনে সকারও আছে। বন্ধু সাইকেলটা কিছুদিন আগে নিল চালানোর জন্য, হয়তো পাহাড় শাহাড়ে ঘোরার জন্য। গাইস, চালায় অনেক মজা আসছে এরকম রাস্তায়, অফ রোডিংয়ে তো এগুলো সাইকেলই বেস্ট। আমি যে সাইকেল নিয়ে আসছি ওগুলো তো আমার পিছনে বসছিলাম, পিছনে একদম ব্যথা হয়ে যাচ্ছিলো আমার। এক হাত দিয়ে ভিডিও করছি অ্যান্ড এক হাত দিয়ে আমি সাইকেলটা চালাচ্ছি, পড়ে গেলে তো ফোন যাবে আমার। গাইস, এখানে জায়গাগুলো সেই সুন্দর, বিকালবেলা এখানে মানে আকাশটাও একদম ক্লিয়ার, আর এখানে কোনো নয়েজ নাই, মানে গাড়ির ট্রাফিক, মানে ভালো আছে জায়গাটা এখানে থাকার জন্য, মানে বেস্ট। এখান থেকে ভিউও ভালো আসবে সামনে, কারণ সামনে আছে গুলমা। এদিকে গাইস ভিউটাও দেখতেই পাচ্ছ তোমরা সবাই। গাইস, আমরা এদিকে যাইতাম, এদিকে কুল পাড়তে যাইতাম, কারণ এদিকে অনেক কুল বাগানও আছে। এখন যাই না, আগে যখনকার ছোট ছিলাম তখন যেতাম সাইকেলে করে বন্ধুদের সাথে, এখন তো আবার যাওয়া হয় না। এখানে জলটা খুব ঠান্ডা এখানটায়।
কারণ পাহাড় হয়ে আসছে জলটা, সেই জন্য আর কি। পুরো ঠান্ডা গাই জলটা, আর স্নান করলে গাইস ও বাবা, এগুলা কি দেখ না উঠতেছে, দেখ তুই। এগুলো ফড়িং, হ্যাঁ ফড়িং না ফড়িং রে। গাইস দেখো এটা আমি কি ধরলাম, ফড়িং একটা ছোট্ট উড়ে যাচ্ছিল নদী দিয়ে। এই যে গাইস ফড়িংটা চেক দিয়ে রেখে গেছে ও। সো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে আর যেতে আমাদের টাইমও লাগবে। সেই জন্য গাইস আজকে ব্লগটা এখানেই শেষ। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা। এখন ওরা কাস্টমারের কাছে দেখতে